সেদিন ছিল রবিবার, 1882 সাল 5ই মার্চ। ঠাকুর দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে উপস্থিত আছেন। ঠাকুরের সাথে সেই ঘরে রয়েছেন আরও নানান ভক্তরা। এছাড়াও রয়েছেন ঠাকুরের পরম ভক্ত মাস্টারমশাই, অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত। ঠাকুর আর মাস্টারমশাইয়ের মধ্যে কথোপকথন চলছে। ঠাকুর বলছেন, আচ্ছা, ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টারমশাই বলছেন, আগে হ্যাঁ, ইংরাজিতে ন্যায়শাস্ত্র বা লজিক আছে। ঠাকুর বলছেন, আচ্ছা বেশ, কী রকম একটু বলো দেখি। মাস্টারমশাই এইবার একটু মুশকিলে পড়লেন, কারণ যিনি ঐশ্বরিক জ্ঞানের অধিকারী, যার জ্ঞানের কোনো শেষ নেই, সীমা নেই, তাকে তিনি এই সামান্য পুঁথিগত শিক্ষা কী করে দেবেন, কীভাবে বোঝাবেন? একটু আমতা আমতা করেই মাস্টারমশাই শুরু করলেন, একরকম আছে ওই সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো, আবার কখনো কখনো উল্টোটাও হয়, যেরকম বিশেষ সিদ্ধান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। এইভাবে মাস্টারমশাই আরও কিছুক্ষণ বলতে লাগলেন, কিন্তু কিছুক্ষণ পরেই ঠাকুর আস্তে আস্তে অন্যমনস্ক হতে লাগলো, অর্থাৎ ঠাকুরের ভাব হতে লাগলো। মাস্টারমশাইও বেশ কিছুক্ষণ পর থেমে গেলেন, বুঝতে পারলেন ঠাকুর আর এই জগতে নেই। তাই জন্য এই প্রসঙ্গ বেশি দূর আর এগোলো না। ঠাকুরেরও এই তথাকথিত পুঁথিগত বিদ্যা আর শোনা হলো না।